ফাহমিদুলের খেলা যেন চোখের শান্তি। গতিতে ধরবে কে বাংলার এই ক্ষুদে টাইগারকে। বয়সটা মাত্র 18 বছর। চারিদিকে তাকে নিয়েছিল প্রত্যাশা, চাপ, সব মিলেমিশে একাকার। এর বাইরে ভিন্ন কন্ডিশনে প্রথম ম্যাচে মাঠে নামা, সবকিছুকে একপাশে রেখে ফাহমিদুল ইসলাম যা খেললেন প্রমাণ করে দিলেন কেন তাকে নিয়ে এত উচ্ছ্বাসা ভক্তদের। অভিষেক ম্যাচে ফাহমিদুলের পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ৫৯ মিনিটে যখন মাঠ ছাড়েন তখন দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা ভক্তদের। সারা বিশ্বের ফুটবলে যে চিত্র পরিচিত, তবে বাংলার ফুটবলে যেন বেশ অপরিচিত এই দৃশ্য। এমন দৃশ্যের অবতারণা হলো একজনের জন্য, যিনি জাতীয় দলের হয়ে এর আগে খেলেননি কোনো ম্যাচ। সেই ফাহমিদুলকেই অভ্যর্থনায় ভাসালো দর্শকরা। কি ছিল না ফাহমিদুলের পারফরমেন্সে? ৪-৪-২ ফরমেশনে অ্যাটাকিং মিডে তেমন কার্যকর ছিল না বাংলাদেশ, কিন্তু রাকিবের সাথে আক্রমণ ভাগে ঝলক দেখান ইতালি থেকে আসা এই উইঙ্গার। শুরুতে কিছুটা প্রেসিং করার চেষ্টা করে ভুটান, কিন্তু সাফের এই দলটির প্রেসিং যেন বুমেরাং হয়ে যায় ফাহমিদুলের সামনে। শুরুতে টাইট স্পেসে বল পেয়ে পাস দিয়েছেন রাকিব কাজিম শাহের সাথে, তার আন্ডারস্ট্যান্ডিং ছিল দারুণ। ডান দিক থেকে তাজউদ্দিন ক্রস করেছেন, তবে বাম দিক থেকে ক্রস ড্রিবলিংয়ের ঝলক দেখিয়েছেন ফাহমিদুল। একবার একাধিক খেলোয়াড়কে কাটিয়ে দিয়েছেন থ্রু পাস, সেখান থেকে আক্রমণে যায় টাইগাররা। এছাড়া তার বাড়ানো ক্রস থেকে মুরসলিন জামালরা পায় গোলের সুযোগ। ভুটানের ডিফেন্সকে যেন কোনোভাবেই রেহাই পেতে দিচ্ছিলেন না ফাহমিদুল। ক্রস ড্রিবলিং পাসিংয়ে ছিলেন অনবদ্য, আবার নিজেও একাধিকবার গোলের চেষ্টা করেছেন। রাকিবের পাস থেকে যেভাবে শট করেছিলেন গোল না পেলেও সেই শটে নিজের জাত চিনিয়েছিলেন ফাহমিদুল। এছাড়া নিজের গতি কাজে লাগিয়ে হেডের চেষ্টা করেন একবার। যে কোনো জায়গা থেকে ফাহমিদুলের উপস্থিতি হয় ভুটানের মাথা ব্যথার কারণ। 18-র ফাহমিদুল এর মাত্র শুরু বাংলাদেশের হয়ে। ইতালির চতুর্থ বিভাগে খেলেন, মাত্র 18 বছর বয়সেই এই ম্যাচে ঝলক দেখালেও তার আসল কাজ করতে হবে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে। সেটা করতে পারবেন কিনা জানা নেই, তবে তিনি যা করতে সক্ষম সেটার প্রমাণ বেশ ভালোভাবেই দিয়েছেন ভুটানের বিপক্ষে।